বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। জানি এখন ভিডিওগুলো একটু তোমাদের বোরিং লাগছে, যদিও আমার ফ্যামিলি মেম্বার্সরা আগের দিনই বলছিলাম ভীষণ সুইট, তারা ভীষণভাবে দাদা বৌদির পাশে আছে। আর কি বলবো বলো, দেখাতে সবই ইচ্ছে করে, কিন্তু শরীরটা না পারমিট করছে না তো। আর আমার যে মেয়েটি রাঁধে, সেও এখন 2-3 দিন না 4 দিনের জন্য বেড়াতে যাচ্ছে। এবার সেও আসছে না, নিজেদেরও তো একটু খেতে হবে। আর দাদা খুব একটা যে রান্না বান্না সব মনের জোরে করে, সেগুলো তো কখনো করেনি, পারে না। তা ভাবলাম যে একটু 2-3 দিন ধরে ইডলি করব নানান রকম প্ল্যান করছি, কিন্তু না শরীরের এমন ক্ষমতা নেই যে আগের মতো হাঁপিয়ে টাপিয়ে নিয়ে সব কিছু নিয়ে তোড় জোর করে বসে পড়লাম। কিন্তু সত্যি এখন আর সেইভাবে পাচ্ছি না। ইডলির মিক্সিং এর প্রপোর্শনটা তুমি বন্ধুদের দেখিয়েছো, চাল ডাল হ্যাঁ সেই সব দেখিয়েছি। তাই এইখানে দেখো বেশি করে না একটু সম্বার ডাল করে নিলাম। এইটা থাকলে মানে রুটি বলো, তারপরে সকালে ব্রেকফাস্টে বলো, সবেতে সবসময় যে ইডলির দরকার তা নয়, কিন্তু তোমরা এটা খেতে পারবে। নানান রকম সব ভেজিটেবল আছে তো, খেতে খুব ভালো লাগবে আর কি। এটা অরহর ডাল দিয়ে আমরা করি, সবাই করে, আমি বলবো না। তা মোটামুটি এটা আমার হয়ে গেছে, একটু সুস্থ হয়নি। তোমাদের পুরো রেসিপিটা আর একবার নয় দেখিয়ে দেবো। তবে একটা জিনিস হচ্ছে, এতে যে মানে ফোড়নে যেগুলো দেয় সেটা হচ্ছে সর্ষে, মেথি আর তোমাদের হচ্ছে হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে, হ্যাঁ, না হলে ভালো লাগবে না। শুকনো লঙ্কা দিয়ে এইটা ফোড়ন দিয়ে আর সব সবজি টবজি আর ভাজিনি, সব প্রেশার কুক করে রেখেছিলাম। ডাল একসঙ্গে ঢেলে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, অল্প করে, আমার তো কোনো তরকারিতে নুন চলছে না, খুবই অল্প করে নুন দিয়েছি, একটু সুগার ফ্রি দিয়ে আমি এইটা করে দিচ্ছি। আর লাস্টে নামাবার আগে এতে একটুখানি তোমাকে তেঁতুল দিতে হবে। তা দাদা বলছে তুমি তো বেশি করে টমেটো দিয়ে করো, কিন্তু তেঁতুলটা দিও না, যদি এখন তো মানে নতুন শরীরই বলতে গেলে তখন অসুবিধে হয়ে যাবে, যার জন্য আমি তেঁতুলটা দিচ্ছি না। তোমরা কিন্তু তেঁতুলটা দিও, হ্যাঁ, সাম্বরে কিন্তু তেঁতুলটা লাগে। মোটামুটি আমি একটু পাতলা করে দিলাম। আর আমি এই ডালটা খেতে না অসম্ভব ভালোবাসি, মানে আমার একদম মানে 2-3 বেলা দিলেও আমি খেয়ে নেবো, আমার কোনো প্রবলেম নেই। আর এই যে আমার বাড়ির তৈরি করা সম্বার মশলা আছে, তা এটা কিন্তু কেনা নয়, আমি বাড়িতেই তৈরি করে ফ্রিজে স্টোর করি। তা দেখি, আবার একই কথা বলছি, শরীর ভালো হলে তোমাদের সঙ্গে আবার আগের মতো ভিডিও শেয়ার করব, ব্লগ করব, সব কিছু করবো। এর প্রসেসিংটা বলে দাও, যে ডাল আর সব আনাজ যে তুমি সেদ্ধ করলে প্রেসার কুক করে নিয়েছো। হ্যাঁ বলেছি। তা এইটা করে নিয়ে আর একটুখানি এই সম্বার মশলাটা দিয়ে দিলাম, যাতে মানে এই ডালটা খেতে ভালো লাগে। একটা স্টেজ কথা বলো না, একটু গ্যাপ দিয়ে। বুঝতেই তো পারছো দাদা ভীষণ মানে ভয় পেয়ে আছে আমার জন্য। আর বুঝতেই তো পারছো যে এটা দিয়ে দিলে নুন যেহেতু কম, সেহেতু একটু না এদিক, আর তেল নেই, অতএব একটু না এদিক ওদিক করে খেলে মানে খেতেও আর বসতে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি। তা আমার সাম্বার ডালটা হয়ে গেল। আর একটু নতুন ধরনের একটা চাটনি করার ইচ্ছে আছে, নারকোল দিয়ে, না যেহেতু আমি তো নারকোলটা এখন ইনটেক করতে পারবো না। তো দাদা বলছে করার দরকার নেই, আমি একটু সস দিয়ে খেয়ে নেবো, যদি শরীর ভালো লাগে করবো, না হলে করবো না। আর গাছের কারি পাতা আছে, আর সেই কারি পাতা দিয়ে দিয়েছে এই ডালটাতে। আর এইটা আমার যারা পুরনো ভিউয়ার তারা সবাই জানো, কিন্তু নতুনরা তো জানো না, এইটা একটা ইডলি মেকার। এইটা কিন্তু আমি পুরী থেকে কিনে এনেছিলাম, জানো তো। এই এত বড় বড় জিনিস সব পুরী থেকে দাদাতে আমাদের বয়ে নিয়ে আসি যখনই যাই। ওই যে বুদ্ধদেবকে এবারে নিয়ে এসেছি, আমার তো মামি শাশুড়ি সমানে বলে, বাবা তোমাদের নমস্কার, তোমরা ওই ভারী পাথরের জিনিস পুরী থেকে বয়ে নিয়ে এসেছো। কিন্তু কি বলবো, যে ভালো লাগে। বলছিলাম না যে সংসারটা করতেই অ্যাকচুয়ালি আমি আর দাদা খুব ভালোবাসি, গুছিয়ে সাজিয়ে। জানি না ভগবান আর কোনোদিন সেই দিন দেবে কিনা, বা আমার শরীর পারমিট করবে কিনা,
যদি করে আবার আগের মতো তো নিশ্চয়ই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এইবার এতে আর কিছুই না, আমি জল দিয়ে রেখে দিয়েছি, এতে একটু অল্প করে একটু অয়েল ব্রাশ করতে হবে। হ্যাঁ, অয়েল ব্রাশ করে এই দুটোতে বসিয়ে দেবো, তাহলে একবার করলেই আমাদের জন্য এনাফ। আর কি, আমার তো বেশি খাওয়া নয়, 50 গ্রাম চালের ভাত, হ্যাঁ 25 গ্রামের তরকারি, 30 গ্রামের ডাল, এরকম মেপে মেপে খাওয়া। মানে আমি বেশি যে ইচ্ছে করলো ভালো লাগলো মুখে খেয়ে নিলাম সেই রকম মানে আমি করতে পারি না। তাই এইটা একটু বসিয়ে আর তোমাদের দেখিয়েছি। এটা এই যে দেখো এতটা ডাল চাল সব বেটে রেখে দিয়েছি। তাহলে কি হবে, আমাদের বারবার তো এখন করতে পারছি না সব জিনিসটা। এটা থাকলে ফ্রিজ থেকে বার করবো, ফ্রিজ থেকে বার করে দাঁড়াতে আমাদের খেয়ে নেবো। এইভাবেই এখন চলছে আর কি। এইটা করে তারপরে বসিয়ে দিই আবার তোমাদের সামনে আসছে। হ্যাঁ, এতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। হ্যাঁ, এইবার আমি এই ইডলির ব্যাটারটা খুব পাতলা যেন না হয় বন্ধুরা, খুব পাতলা হলে তাহলে ভালো ইডলি হবে না। আর এই ইডলিটাকে একটুখানি ফেটিয়ে নিতে হবে, চাল ডালটাকে। ইডলি বলবো না, মানে এই চাল ডালের যে ব্যাটারটা এটা একটু ফেটিয়ে নিতে হবে, নিয়ে মানে একটুখানি দেখো অল্প অল্প করে এতে দিয়ে দিতে হবে। এটা তো আবার ফুলবে, এটা একটু জায়গাও রাখতে হবে। হ্যাঁ, এইটা দিয়ে ইনো ছাড়া ফুলবে। হ্যাঁ, যেহেতু আমি মেথি দিয়েছি, ইডলি তো সেই কেকের মতো ফোলে না, যেহেতু আমি এটা মেথি দিয়েছি সেহেতু আঙুলে করে এটা ভালো হবে। চলো এখান থেকে আগে বসবে, চলো। বড় বড়, আর এই যে মোলটা আছে একটু ছোট ছোট মাঝারি। হ্যাঁ, মানে তোমরা যে পরিমাণে খাবে সেই পরিমাণেই এটা এইরকম ভাবে দিতে হবে। এইবার দিয়ে তোমরাও কিন্তু বন্ধুরা জানো এইগুলো খেতে পারো, এগুলো কিন্তু খেতেও ভালো লাগে আর খুব হেলদি অপশন আর কি, যে শরীর টরিরগুলো ভালো থাকে। তা তোমরা এটা বেশি পড়ে গেছে, একটু তুলে নিতে হবে, ইউজ করে দেখতে পারো। মানে এখন সত্যি কথা খেতে খুব ভয়ই লাগে, কারণ দেখো আমি তো খুব বুঝে শুনেই খেতাম, কিন্তু জানি না কি হলো আমার। তবে ডাক্তাররা বলছে এটা যে কোনো লোকেরই হতে পারে, নার্ভের ব্যাপার। হ্যাঁ, যে এটা খাওয়া দাওয়া যে একদম খুব রেস্ট্রিকশানে যে করবে তা সেই ভালো থাকবে তা না, এটা যেহেতু নার্ভের ব্যাপার, এটা যে কোনো মানুষেরই এটা হতে পারে। তা ঠিক আছে, আমার কপালে ছিল, এটা আমার হয়ে গেছে, আর কি বলবো বলো। আর তোমাদের মতো বন্ধুরা পাশে আছে, আমাদের তো এটা একটা বিশাল সাপোর্ট না, বিশাল সাপোর্ট। আমি সবসময় মনে এটাই ভাবি যে আমার কিছু যদি হয় আমার বন্ধুরা আমার পাশে আছে, এটা হচ্ছে আমার কাছে বিশাল একটা সাপোর্টের জায়গা। আর এটা এবার এইরকমভাবে চাপা দিয়ে দিলাম, তারপরে হোক, এটা 10 মিনিট হবে, 10 মিনিটের পর এটা বার যখন করব তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা এই সন্ধ্যবাসরে তোমাদের কাছে এলাম দৌড়ে। আমি রিসেন্টলি পুরী গিয়েছিলাম যে ডিসেম্বরের এন্ডেতে, তো তাতে আমি গোপাল সোনার জন্য এই পোশাক এনেছি, নতুন পোশাক পরে কালকে দোল খেলবে আমাদের গোপাল সোনা। তো বৌদি এবং সুতির, এবং সিল্কের নয়, এবং বৌদি বিছনায় শুয়ে মোবাইল দেখে গল্পের বই পড়ে বড্ড বোর হচ্ছিল। এই পদ্মাসনে উনি বসবেন, তো সেগুলোকে আমরা আয়োজন করছি। বৌদিকে বললাম তুমি তাহলে ঠাকুর পরিষ্কার করো, আমি সন্ধ্যেটা দিয়ে নিয়েছি। ও বসে বসে মাটিতে এবং যথারীতি এবং ও ঠাকুর পরিষ্কার করছে, কারণ কালকে পুজো হবে ভালো করে, গোপালের আরাধনা আমরা করব। যে গোপালের অকৃত্রিম দয়ায় মায়ায় আমরা আজও বেঁচে আছি, দীর্ঘ নিঃশ্বাস প্রশ্বাস ফেলছি। আজকে টিঙ্কুকে ফিরিয়ে দিই, টিঙ্কু এইদিকে একটু ফিরিয়ে দাও, বড্ড বাঁকা। হ্যাঁ, এবং তার দয়াতেই আমাদের সব কিছু। আজকে টিঙ্কুকে আমি ফিরে পেয়েছি সুস্থ স্বাভাবিক অবস্থায়, সেটা তোমরাও পেয়েছো তোমাদের দিদিকে, আমি পেয়েছি আমার একদম বাল্যকালের সাথী এবং আমার ভালোবাসা এবং আমার সব কিছু।
সুতরাং আমরা সেই গোপালের সেবায় আমরা আগামীকাল সকালবেলা তার পায়ে আবির দিয়ে তাকে রাবড়ি ইত্যাদি দিয়ে পুজো করব। এবং আমার খুব পছন্দ এই পোশাকটা, তোমাদেরকে আমি একটু ওপর থেকে দেখাই। তো এই হচ্ছে তার পোশাক, এবং এটা এটা একদম ওটাকে কটকি বলে, তাই তো, সম্বলপুরি কটকি, কিন্তু সুতির, যাতে ওর কষ্ট না হয়। এবং ওর কিন্তু ও দেশে ওড়নাটা দেয়নি, সেটা আমি খেয়াল করিনি, ওদের হয়তো ওড়না হয় না, খালি গায়ে পড়ে। তো আমি আমার ঘরের যে ওড়না পড়েছিল সেই ওড়নাই পরাবো, আর বাকিটা বৌদি করছেন। জাস্ট তোমাদের একটু সাক্ষী রাখলাম যে বৌদি সবসময় পছন্দ করে যে আমি আমাদের বন্ধুদের কিছু লুকোবো না, গোপন করব না। আমাদের যতদিন আমরা ঠিকঠাক বা মানে এই পৃথিবীতে পার্থিব জগতে নিঃশ্বাস নেব, আমাদের অ্যাক্টিভিটি থাকবে, আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে থাকবে। যদি আমরা অচিরে হারিয়ে যাই তাহলে আমরা হয়তো তোমাদেরও মিস করব, তোমরাও আমাদের মিস করবে। ভালো থেকো সবাই, আমরা আবার পরবর্তীকালে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। একটু আগে তোমাদের দেখিয়েছি বৌদি ঠাকুর পরিষ্কার করছেন ঠাকুর ঘরে, কারণ কালকে দোলেতে আমাদের হোলি উৎসবেতে গোপাল বাবা বা গোপাল সোনার পুজো অর্চনা করব আমরা। তো তার জন্য ও ঠাকুর পরিষ্কার করে অল্প একটু খেটেই খুব টায়ার্ড হয়ে গেছে এবং খুব ঘাম, মানে বেশ এক্সাইটেড হয়ে গেছিলো। বললো মনে হচ্ছিল শরীরটা খুব খারাপ লাগছে। তো পাখার তলায় অনেকক্ষণ বসার পরে আবার রিগেন করেছে। আমি ওকে আজকে এই শেষ বেলায় আর ক্যামেরার সামনে আনলাম না, তবে আমার কিছু নৈতিক দায়িত্ব আছে বৌদির পক্ষে বা বৌদির চ্যানেলের হয়ে। বৌদির পরিবার যারা তোমরা, তাদের প্রতি আমার কর্তব্য আছে। কালকে আমি কথা দিয়েছিলাম, বলেছিলাম দোলের আগে আমি আসব। তো দোল উৎসবে কালকে যাই করি না কেন তোমাদেরকে একটু আধটু দেখানোর নিশ্চয়ই চেষ্টা করব। আর যেটা লিস্টে নেই সেটুকু আমি বলে রাখি, যেহেতু আমি কথা দিয়েছিলাম, তোমরা কিন্তু দোল খেলো, দোল খেলা খুব ভালো, কিন্তু সাম্প্রতিক যে সমস্ত কেমিক্যাল দিয়ে দোলের সামগ্রীগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের সময়কার আগেকার মতন নয়। আগে আমরা যে দোল মাখতাম, রং মাখতাম, বাঁদুরের কালি মাখতাম ইত্যাদি। এখন কিন্তু সেগুলো অনেক বাজে রিয়াকশান আসছে এবং তার থেকে স্কিন ডিজিজ হতে পারে, তার থেকে নানা রকম কিছু হতে পারে। সেই ব্যাপারে তোমরা একটুখানি প্রিকশন নিয়ে করো। আর বৌদি সন্দেশা পাঠিয়েছেন যেন সবাই মুখে ময়েশ্চারাইজার, বা ছেলেরা যদি ময়েশ্চারাইজার না পাও একটু নারকেল তেল লাগাও, এবং সানস্ক্রিন, ময়েশ্চারাইজার তো নয়, সানস্ক্রিন লোশন লাগিয়ে তারপর দোলে যাও। কারণ এগুলো স্কিনের খুব একটা এফেক্ট করে না, বরং সেগুলো থেকে মুছলে খুব সহজে উঠে যায়। কিন্তু শুকনো ড্রাই স্কিনে সেগুলো মুছলে কিন্তু তোমাদের জ্বালা করবে বা অস্বস্তি হবে ইত্যাদি, এবং সেটা 2-3 দিন ভোগাতে পারে। কারণ দেখো, বিবর্তনে সবই চেঞ্জ হচ্ছে, কিন্তু উৎসবটা উৎসবই। দোল উৎসব আমাদের বাঙালিদের ওয়ান অফ দ্য টপ বিউটিফুল উৎসব, যেটা আমরা ছোটোবেলা থেকে মেতেছি, দেখেছি। এবং সেই জন্য তোমাদেরকে একটু সাবধানতা দিয়ে আমার এই 64 বছরের অভিজ্ঞতায় চোখে কিন্তু যেন না পড়ে। চোখটা খুব সেন্সিটিভ রাখবে, পারলে চোখে আই গ্লাস, গগলস বা স্পেক্স পরো ইত্যাদি, এবং যতটা পারবে, এবং চোখে যদি একটুও পড়ে যায় চোখে ভালো করে রগড়াবে না, মানে এরমভাবে রগড়ানো নয়, শুধু জলের ঝাপটা দাও। এবং ছোট যারা আছো তাদের সবাইকে বলছি, তারা কোনোভাবেই, ধরো রাস্তায় অনেক স্ট্রিট ডগ আছে, গরু আছে, নানা রকম গরু বাছুর ঘুরে বেড়াচ্ছে, তাদের লেজে বা তাদেরকে রং মজা করে তাদেরকে দিতে গিয়ে তাদের কোনো ক্ষতি করে ফেলো না, তাদের চোখে মুখে না লাগে। হ্যাঁ, সেগুলো আমাদের দেখা কর্তব্য। এবং সুষ্ঠু সমাধানভাবে সরকার যেভাবে বলছে তা সবাই শান্তিপূর্ণভাবে এই দোল উৎসবে মাতো,
তোমাদের জন্য আমি এটুকু বলতে পারি, আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি দোল মাখতাম, এবং সেই সময় দোলের কোনো নিষেধাজ্ঞা অত ছিল না, কারণ তত কেমিক্যাল রিয়াকশান হতো না, তখনকার জিনিস অনেক খাঁটি ছিল। পরবর্তীকালে আমার মেয়ে যখন ছোট থেকে বড় হতে আরম্ভ করলো, ও কিন্তু প্রচণ্ড ভয় পেত, এবং টোটাল বাড়ি আমরা তালাচাবি দিয়ে রাখতাম, কোনো আত্মীয় পরিজনকেও আসতে বারণ করতাম। কেন না, ও প্রচণ্ড ভয় পেত। পরবর্তীকালে দেখা গেল ওই কিন্তু গত বছরের, আমি তোমাদের পারলে একটা বা দুটো ছবি এখানের মধ্যে ঢোকাবো, দেখবে যে ও এই আমাদের গতবারের দোলটা আমাদের এখানে কাটিয়ে গেছে, এবং সেই দোলেতে কিন্তু ও একদম নির্ভীক হয়ে মাকে নিয়ে, আমাকে নিয়ে, রিয়াকে নিয়ে, আমাদের নাতনিকে নিয়ে দোল মাখছে, দোল করছে ইত্যাদি। তো এগুলো আমার বিভিন্ন স্টেপ ওয়াইজ অভিজ্ঞতা, যে তোমরা কিন্তু সেফ ডিস্টেন্স রেখে দোল খেলো, এবং দোলে যে রঙগুলো ক্ষতি করে শরীরের বা চামড়ার, সেগুলো ইউজ করো না। এটাই তোমাদের জন্য বলার। আর নতুন করে কিছু বলছি না, আজকে আর অনেক বড় হয়ে গেল আজকের এপিসোডটা। তোমরা সবাই আমাদের, যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদের নিজ গুণে মাফ করো। তোমাদের সবাইকার জন্য, আমাদের পরিবারের নতুন পুরনো সমস্ত বন্ধুবান্ধব, যে সমস্ত তোমরা আবেগে যে সমস্ত মেসেজ করছো, বৌদির সুস্থতা, সার্বিক সুস্থতা কামনা করে তোমাদের সকলকার প্রতি আমাদের শুভেচ্ছা, শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থেকো, ভালো করে দোল উৎসব কাটাও, হ্যাপি হোলি। হ্যাঁ, গোপাল সোনার চরণে নিবেদন করে আজকের জন্য শেষ করলাম। আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট অবশ্যই চাই। প্রত্যেকটা যারা দেখছো তাদের সবাইয়ের কাছে অনুরোধ, তোমরা কমেন্ট করো, লাইকটা অবশ্যই, কমেন্ট আর লাইকটা কোরিলেটেড করো, তাহলে আমরা জানতে পারবো আমার এই বন্ধু আমার পাশে আছে, আমি একা নই। ঠিক আছে, গুড নাইট, টাটা অ্যান্ড টেক কেয়ার।